আমি ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। বের করে দেবো আমি তোকে এই বাড়ি থেকে। রূপা, হ্যাঁ, তুই বিবাহিত নোস, তুই মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলছিস সবাইকে, পুরো পৃথিবীকে। তুই রায়নের স্ত্রী নোস, রায়নের স্ত্রী সেজে এই বাড়িতে ছিলিস, একটা মিথ্যে সম্পর্ককে অবলম্বন করে এতদিন ধরে এই বাড়িতে বেঁচে ছিলিস, সকলের সামনে সেই মিথ্যে সম্পর্ককে তুলে ধরেছিলিস যে তুই নাকি রায়নের স্ত্রী। রায়ন সে কিন্তু নিষ্পাপ, সে কোনোদিনও তোর স্বামী ছিল না, তুই শুধুমাত্র তাকে ব্যবহার করেছিস, ব্যবহার করেছিস। হাত ছাড়ো মামুনি, হাতটা ছাড়ো মামুনি, মামুনি হাতটা ছাড়ো। তুমি কিন্তু আমাকে অসম্মান করছো, আমার মর্যাদায় তুমি কিন্তু আঘাত করছো। বেশ করেছি, তোর মতন মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। একটা মিথ্যে সম্পর্ককে বই বেরিয়ে সব মানুষকে ঠকিয়ে তুই এই বাড়ির বউ সেজে বসবি, এটা ভেবেছিলিস নাকি তুই? নিজের ক্ষমতা দেখ, হ্যাঁ নিজের অকাত দেখ, অকাত, নিজের ক্লাস দেখ, স্ট্যান্ডার্ড দেখ। কোথা থেকে উঠে এসেছিস তুই? ওই পোটো পাড়ার পোটোর মেয়ে ছিলি, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাড়িতে। মামনি, এই তুই কার দিকে আঙুল তুলছিস? হ্যাঁ, আমার মা হয়, আমার মায়ের দিকে তুই আঙুল তুলে কথা বলছিস? এত বড় স্পর্ধা তোর! ওকে আমি আজকে লাগছে, লাগছে আমার। আর একটু জোরে ধরলে তোমার হাত কুড়িয়েও যেতে পারে। তোর গায়ে এত শক্তি, এত পাওয়ার। পাওয়ার, আমরা এই যুগের পাওয়ারফুল ওম্যান। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি अगेन, টাচ মি अगेन, গায়ে হাত তুলো না। এই হাতে আমি তোমার মতো কত জনকে যে তুলে আছড়ে মারতে পারি তা তুমি কল্পনাও করতে পারছো না। তাই তুমি গায়ে হাত তুলবে না। তোর এত বড় সাহস, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাড়িতে পড়ে থাকতিস তুই? আর তুই? হ্যাঁ, দুবেলা দুমুঠো খেয়েছি। সে কথা বারবার করে শোনাচ্ছ কেন? দুবেলা দুমুঠো খেয়েছি, এটা সত্যি কথা। সেটা তো তুমি নিজেই বললে মামুনি। কি করিনি বলো তো? উদয় অস্ত আমি পরিশ্রম করে গেছি, সমস্ত কাজ করেছি, বাড়ির রান্না বান্না থেকে শুরু করে সবকিছু করেছি। তার বিনিময়ে তুমি কি দিয়েছো? মাথা গোচার ঠাই আর দুমুঠো খাবার। সেটা তো কাজের লোককেও দেয়। তোমরা সেইভাবে আমার সাথে ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে বলিনি, তার কারণ তোমাদের সম্মান রক্ষার জন্য আমি কাউকে কখনো বলিনি। তাই দোহাই তোমাদের, দুবেলা তোমাদের বাড়ির অন্ন খেয়েছি, সেই কথাটা আর বড় মুখ করে তোমরা বলতে যেও না। বেশ, তাহলে একটা কথার উত্তর দে। কি শুনলাম তোদের নাকি ফুলসজ্জা হয়েছিল, ভাত কাপড় হয়েছিল, বিয়ের যা যা নিয়ম কানুন আচার অনুষ্ঠান সবকিছু হয়েছিল। তা সবটাই নকল ছিল তো? আমার দিকে দেখ, দেখ আমার দিকে। ফুলসজ্জাটা। ছি মামনি, ছি, কি কুৎসিত তোমার মন। মামনি, তুমি তো মা, তুমি তো মায়ের মতো। তুমি একটা মেয়েকে এভাবে কুৎসিত ভাবে কথাটা বলতে পারছো মামনি?
তোমার তোমার নিজের মেয়ে হলে তুমি পারতে। আমার মেয়ে হলে অন্য পুরুষের সঙ্গে এইভাবে রাত কাটাতো না মুকুট। মামনি! এই মুকুট, তুই আমার মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলছিস? বেশ করেছি, আমি অনেকটা সহ্য করেছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। আমি চলে যাবো এখান থেকে, চলে যাবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি চলে যাবো। পালিয়ে গেলে তো হবে না। রায়ন বাবু, হ্যাঁ, এখান থেকে এভাবে পালিয়ে যেতে পারো না। তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই প্রতিশ্রুতি পালন করে তুমি এখান থেকে যাবে। মুকুট, তুমি নিজে বলেছিলে মেহেন্দি, গায়ে হলুদ থেকে শুরু করে কনে সাজানো, বরকে বরণ, বিয়ে, বিদায় পর্যন্ত তুমি থাকবে। মুকুট, আমি তোমার অনেক শাসন শুনেছি, এবার তুমি আমার শাসন শোনো। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে, স্মৃতিতে সিঁদুর দান পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আন্টি, অনেক রাত হয়েছে, এবার আপনারা বাড়ি ফিরুন। মম, তোমরা যাও, আমি আসছি। একটা কথার উত্তর দিবি? রায়ান বলেছে ও তোকে ভালোবাসে। তুইও কি রায়ানকে সত্যি ভালোবাসিস? এক মিনিট, এই ধরনের প্রশ্নের মধ্যে কোনো শালীনতা নেই। আপনার জীবনবোধ খুবই জটিল, আর মানুষের প্রতি আচরণও খুব খারাপ। আপনার প্রশ্নের উত্তর আপনি বিয়ের দিন রাত্রিবেলায় পেয়ে যাবেন। এখন আপনি যেতে পারেন। গুড নাইট। রায়ান, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ওকে, বিয়ের পর তো সে আমাদের বাড়িতেই যাবে, তাই না? জামাইকে কি করে শিকলে বাঁধতে হয় সেটা আমরা খুব ভালো জানি। এটাই তো সমস্যা, যে আপনারা শিকলে বাঁধতে চাইছেন, আর আমি কাউকে ভালোবাসায়। কি বললে? না, কিছু না, আপনি এখন যেতে পারেন। ওকে। কেন তুমি ওদের কথাগুলো শুনছিলে? তুমি কেন ওদের জানিয়ে দিলে না যে তুমি আসলে কে? আমি কে? মুকুট, আমি সব জেনে গেছি। তুমি কি ভেবেছো তুমি একাই বুদ্ধিমতী? আমি তোমার সম্বন্ধে খবর নিতে নিতে সব জেনে গেছি আজ। কি জেনেছেন আপনি? জয় হিন্দ। মানে? স্পেশাল টাস্ক ফোর্স, মুকুট কর্মকার, প্রাউড অফিসার, তাই না? রায়ন বাবু, কত কিছু সহ্য করতে হয় তোমাদের, কত কিছু, কিন্তু আজ আমার একটা জিনিস তোমাকে সহ্য করতে হবে। কি? আমার ভালোবাসা।
মুকুট, তুমি জানো আমি কেন বিয়ের রাত অবধি সময় নিয়েছি? কারণ আমি জানি যে বিয়ের রাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলবে। গুড নাইট। মুকুট, তুমি জানো আমি কেন বিয়ের রাত অবধি সময় নিয়েছি? কারণ আমি জানি যে বিয়ের রাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলবে। রূপা, ভাবিস না, ভাবিস না। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে, এখন বিয়ে ভাঙা যাবে না। তবে তোকে আমি কথা দিচ্ছি, ওই মেয়েকে আমি তাড়াবো। হ্যাঁ, তাড়াবোই। আর ছেলেকে আমি পোষ মানিয়ে যদি তোর পায়ের সামনে না নিয়ে আসতে পারি, তাহলে আমার নামও জয়তী সরকার নয়। এই জানদার ভাই কে? ও, কি খবর? মহারাজের জেল কাস্টাডি হয়ে গেছে। সে কি? তোমার? আমার হয়তো বেল হয়ে যাবে। কাল সকালবেলা গোটা পৃথিবী খবরটা জেনে যাবে মহারাজ আসলে কে। আরে আলম ভাইকে তো স্পেশাল টাস্ক ফোর্সের লোকেরা তুলে নিয়ে গেছে। সে কি? তো পুলিশের হাতে তুলে দেবে না? কথা নেই, ছুটফুট না করে দেয় কোনো জঙ্গলে টঙ্গলে নিয়ে গিয়ে। মুকুট, ও তো ভালোই আছে, ওই তো শেষ করে দিল দলটাকে। আমাদের পুরো র্যাকেটটাকে ধ্বংস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। মেরে দে, মেরে দে ওকে, মেরে দে। मार देंगे उसको। কালকে ওর বাড়িতে শাদি আছে না, ভিড় হবে। ওই ভিড় ভাট্টার মধ্যে उसको शूट कर देंगे उसको। ভিড়ের মধ্যে মিশে থাকবো, তারপর ওকে পেলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে দেবো। Beautiful. Looking gorgeous. সবাই চলে আসবে, যাও তো এখান থেকে। তুই এখনো রেডি হসনি? আরে এই যে জামাই, একটু যাও এখান থেকে, আমাদের মেয়েটাকে একটু রেডি হতে দাও। Okay, sorry. কিরে রেডি? চল, ওই বাড়িতে ধুমধাম করে মেহেন্দির অনুষ্ঠান হবে। হ্যাঁ আমি তো রেডি, চলো সবাই। এই লগ্না প্লিজ একটু আঁচলের পিনটা লাগিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, এটা ধরো। আমাকে কেমন লাগছে? ফাটাফাটি নজর না লাগ যায়। আচ্ছা আমরা সবাই তো রেডি হয়ে গেছি, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল বেরোনো যাক। আয়ুষ যাবে তো? আরে বাবা যাবে, তোর আয়ুষ যাবে। আয়ুষকে একবারে চোখে হারাচ্ছে। হ্যাঁ দাও। চল। হ্যালো, রূপা বলছি। হ্যাঁ রূপা বলো। মুকুটকে একটু ফোনটা দেওয়া যাবে? ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। মুকুট ডাকছো? রূপা তোকে চাইছে। হ্যালো মুকুট, আমি রায়ানকে ভালোবাসি। এই কথাটা তুই আমাকে কেন বলছিস? তুই তো রায়ানকে ভালোবাসিস না। তুই কি ইনসিকিউর ফিল করছিস নাকি? না একদম না। এই জন্মে রায়ান শুধু আমার,
মাথায় রাখিস কিন্তু কথাটা। আর পুরুষ মানুষকে কিভাবে পোষ মানাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে রে। রূপা, তুই এই বাড়ির বউ হবি, এভাবে কথা বলতে নেই। আর পোষ মানাবে কি কথা, বরং বল সংসার করবি, ভালোবাসবি। সেটাই বলছি। তা মেহেন্দিতে আসছিস তো নাকি পালাচ্ছিস? তোর বিয়ে না দিয়ে কোথাও পালাচ্ছি না। পালানোর হলে তো কালকেই পালিয়ে যেতাম। কোথাও যাচ্ছি না, বরং সকলে মিলে আসছি। ধুমধাম করে তোর মেহেন্দি অনুষ্ঠান হবে, তারপর গায়ে হলুদ হবে, তারপর তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। তোর বিয়ে হবে, আমি পুরো বিয়েটাতে থাকবো, দেখব। আর বর যখন আসবে তখন আমি নিজে হাতে তোর বরকে বরণ করব। তারপরে শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান। তোর সিঁদুরদান হলেই আমার ছুটি। ঠিক আছে, আমি রাখছি। তুই কিন্তু খুব চালাক মুকুট। চালাক হলে কি আর অর্ধেক রাজত্ব আর রাজপুত্র ছেড়ে যায় কেউ? বোকা। আমি একটা ব্রত করি। কিসের ব্রত? মায়েদের সুরক্ষা। মানে? থাক না, ও তুই বুঝবি না। তুই কোন মায়ের কথা বলছিস বলতো? মা বলতে আমি শুধু আমার গর্ভধারিণী মায়ের কথা বলছি না। মা হচ্ছে আমাদের দেশ মাতৃকা। এই তুই কি বলছিস না আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানিস তো। বোঝার দরকার নেই, আমরা আসছি, সকলে মিলে আসছি তোর মেহেন্দি অনুষ্ঠানে। রাখ। এই তুই কি বলি, তুই কার সুরক্ষার জন্য কাজ করিস? থাক না, ওটা তোমার মোটা মাথায় ঢুকবে না। তুমি ওই গয়না, হিরে জহরত, উৎসব আয়োজন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মির্চি, এত আলো, এসবের মধ্যে না এসব কথাগুলো হারিয়ে যায়, কেউ মনে রাখে না। মানুষ আজ বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছে, বড্ড স্বার্থপর হয়ে গেছে। এসবের মূল্য কারোর কাছে নেই, কেউ দাম দেয় না এর। কতিপয় মানুষ আছে যারা এই দেশের জন্য ভাবে, এই সমাজের জন্য ভাবে। দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ এই ধরনের কথা বলছিস? হ্যাঁ, তোর কথাগুলো খুব মিস্টেরিয়াস। কি করিস তুই? কে তুই? আমি মুকুট, তোমাদের বাড়ির নকল বউ।
নতুন ছন্দে উদযাপন 24 ক্যারেট বিনোদন। আপনাদের ভালোবাসার জোরেই আজ জি বাংলা পূরণ করলো 24টা বছর সাফল্যের সঙ্গে। আগামী দিনেও অটুট থাকুক আমাদের এই 24 ক্যারেট সোনার বন্ধন।